হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাটেক। বাংলাটেক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব একটা সোলার ইনভার্টার কিভাবে কানেকশন করতে হয়, অর্থাৎ একটা সোলার সিস্টেমের সাথে ডিসি লোড আমরা তো চালাই, এর পাশাপাশি ইনভার্টারের সাহায্যে কিভাবে আমরা এসি লোড চালাতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা সোলার প্যানেল নিয়ে নিয়েছি, এর পাশাপাশি একটা চার্জার কন্ট্রোলার নিয়েছি যেটা ডিজিটাল। আমরা হয়তো অনেকে দেখেছি কিছু অ্যানালগ টাইপ কিছু মিটার বা কন্ট্রোলার আমরা ইউজ করে থাকি গ্রামে বা বাংলাদেশে, কিন্তু এই টাইপ চার্জার কন্ট্রোলারগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে। এগুলাতে ডিজিটাল ডিসপ্লে থাকে, এখানে ভোল্টেজ দেখায় এবং বেশ কিছু অপশন আছে এবং ইউএসবি, সরাসরি ইউএসবি এখান থেকে নেওয়া যায়। তো এরপর আমরা একটা ব্যাটারি নিয়ে নিয়েছি এবং এখানে একটা ইনভার্টার নিয়ে নিয়েছি যেটা ডিসি থেকে এসি করবে, এবং এখানে কিছু ডিসি লোড নিয়েছি এবং এখানে এসি লোড নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রথমেই আমরা একটু চার্জার কন্ট্রোলার বিষয়ে জানি যে আমরা জানি যে চার্জার কন্ট্রোলার বেশ কিছু পয়েন্ট থাকে এখানে নিচে টার্মিনালে। প্রথমে যে টার্মিনালটা সকল ধরনের চার্জার কন্ট্রোলারেই দেখবেন এই প্রথম দুইটা টার্মিনাল থাকে হচ্ছে সোলার প্যানেলের জন্য। এখানে লেখা আছে ছোট ছোট করে সাদা, কিন্তু বোঝা যাচ্ছে না। আপনার বাঁ পাশে যে প্রথম পোর্টটা থাকে সেটাতে হচ্ছে আপনার পজিটিভের জন্য পোর্ট, এখানে পজিটিভ সিম্বল আছে, যদিও অল্প বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই পাশে আছে নেগেটিভ, এবং পরের যে ইয়াটা পোর্ট দুইটা সেটা থাকে ব্যাটারির কানেকশনের জন্য, এই পাশেরটা পজিটিভ এই পাশেরটা নেগেটিভ, এবং পরের যেটা এখানে লোডের জন্য, এখানে পজিটিভ এটা নেগেটিভ, এবং পরে আরো দুইটা অপশন থাকতে পারে, কিছু কিছুতে থাকে 8টা, এটাতে আছে 6টা পয়েন্ট। তো আমরা প্রথমে সোলার কানেকশনটা, সোলারের যে প্যানেল এটার সাথে কানেকশন করে নেব। এখানে হচ্ছে পজিটিভ, এখানে নেগেটিভ, তাহলে আমরা এখানে কানেকশন দিয়ে দিলাম পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ দিয়ে দিলাম। এখন আমরা প্যানেল কানেকশন শেষ, এখন আমরা ব্যাটারি কানেকশন করব। ব্যাটারি কানেকশনের জন্য এটা হচ্ছে ব্যাটারির, এখানে ব্যাটারির সিম্বল দেওয়া আছে এবং এটা পজিটিভ এটা নেগেটিভ। আমরা ব্যাটারির পজিটিভ প্রান্তে সংযুক্ত করে দিলাম এবং পরে নেগেটিভ প্রান্তটা নিয়ে নেগেটিভ এখানে আর অপর প্রান্তে সংযুক্ত করে দিলাম। আমাদের ব্যাটারি কানেকশন শেষ, এখন আমরা লোড চালাতে পারবো, এটা দিয়ে ডিসি লোড চালাতে পারবো। এখানে আমাদের ডিসি লোড রাখা আছে, শুরুতে আমরা এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ লোডের জন্য। তাহলে আমরা এখান থেকে পজিটিভ নিয়ে আমাদের সবগুলা সুইচে দিয়ে দিলাম। সুইচ বোর্ডের যে কটা সুইচ থাকবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সুইচগুলো নিয়ে নিব এবং সেখানে লাইন দিয়ে দিব। অপর প্রান্ত থেকে আমরা আমাদের একটা সুইচ থেকে আমরা একটা লাইট জ্বালাবো, এলইডি লাইট, যেটা ডিসি এলইডি লাইট, এটা চালাবো আমরা। এখন আমরা এখান থেকে এক প্রান্তে সাপ্লাই দিয়েছি আর এক প্রান্ত থেকে আমরা এখানে দিয়ে দিয়েছি পজিটিভটা। এখন আমাদের নেগেটিভ দরকার, এই জন্য আমরা নেগেটিভটা এখান থেকে নিয়ে দিয়ে দিলাম। আরেকটা ফ্যান রেখেছি আমরা, ডিসি টেবিল ফ্যান, সেটার জন্য আমরা এখান থেকে এই সুইচটা ব্যবহার করব। এই সুইচটিকে দিয়ে দিলাম পজিটিভ, এখন নেগেটিভ দরকার, আমরা এখান থেকে নিয়ে নেগেটিভটা এখান দিয়ে দিলাম। এই তো হলো আমাদের ডিসি কানেকশন। ডিসি লুট আমরা সরাসরি এই কন্ট্রোলার থেকে চালাতে পারি, কিন্তু এসি লোড চালানোর জন্য আমাদেরকে একটা ইনভার্টার ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের যেটা বাংলাদেশে অনেক জায়গায় দেখি আমরা এই ইনভার্টারটা। এটা হচ্ছে আপনার 20 থেকে 45 ভোল্ট ডিসি থেকে, এটা আউটপুট হচ্ছে 115 ভোল্ট এসি। এটা চাইলে আপনি কম বেশি কিনতে পারেন, হ্যাঁ, এটা 220 ভোল্ট 30 ভোল্ট এরকম কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নেবে। এবং এর পাশাপাশি কিছু বর্তমানে অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার পাওয়া যায়, ওটা নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করবো। আজকের এই ইনভার্টারটা কানেকশন দেখি। তো ইনভার্টারে এই পাশে আমাদের সাপ্লাই দিতে হবে ব্যাটারি থেকে, হ্যাঁ, এক প্রান্তে ব্যাটারি থেকে সাপ্লাইটা নিতে হবে। তাহলে ব্যাটারির পজিটিভটা আমরা এখান থেকে নিয়ে নিব এবং নেগেটিভটা এখান থেকে দিয়ে দিল। এই পাশে হলো ডিসি। এখন এই পাশ থেকে আমাদের এসি আমরা আউটপুট পাবো। এসিটা নিয়ে আমরা এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি, যাতে আমাদের যেহেতু এসি কারেন্ট এখানে অবশ্যই সেফটি রাখতে হবে। ডিসিতে যদিও সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় না, কিন্তু এসির ক্ষেত্রে অবশ্যই সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, যাতে আমরা এটা পুরো সার্কিটটাকে অফ অন করতে পারি। এজন্য সার্কিট ব্রেকারে আমরা এখান থেকে পজিটিভ নিয়ে সার্কিট ব্রেকারে এক প্রান্তে দিয়ে দিলাম, এবং পজিটিভ না, এখানে লাইটটা যেহেতু এখান থেকে এসি আসতেছে, এখানে হচ্ছে ফেজ, এবং এখান থেকে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। এখন এই ফেজ, এখান থেকে ফেজ আউটপুট নিয়ে প্রত্যেকটা সুইচে দিয়ে দিলাম। আমার এখানে একটা 3 পিন প্লাগ আছে, এটার জন্য একটা সুইচ, এবং এখানে আরেকটা সুইচ, এবং এখানে আরেকটা সুইচ আছে এই ডিমারের জন্য, অর্থাৎ ফ্যান চালানোর জন্য যে রেগুলেটর বা ডিমার, সেটার জন্য একটা সুইচ আছে এবং আলাদা একটা সুইচ। এবং যেহেতু আমরা এই সুইচে দিয়েছি এবং এটার সাথে এটা কানেক্টেড, তাহলে এখান থেকে আমরা নিয়ে এটাতে ফেজ দিয়ে দিলাম। এখন নিউট্রাল দরকার এটার জন্য, তাহলে এইখান থেকে আমরা নিউট্রাল নিয়ে নিউট্রালটা দিয়ে দিলাম। কানেকশন, এটার কানেকশন কমপ্লিট। এখন আমরা লাইটের কানেকশনটা করবো, এই জন্য এই সুইচটা দিয়ে আমরা লাইট ধরাবো।
তাহলে এই সুইচ থেকে ফেজ দিয়ে দিলাম, এখন নিউট্রাল দরকার, এই জন্য আমরা এখান থেকে নিউট্রাল দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদের এই ডিমার দিয়ে আমরা ফ্যানটা চালাবো, তাহলে এই সুইচ থেকে ডিমারে কানেকশন দিব, ডিমারের আরেক প্রান্ত থেকে আমরা ফ্যানে লাইন দিব এবং নিউট্রালটা এইখান থেকে নিয়ে দিব। তো এই তো একটা সিম্পল একটা সার্কিট, আমরা এসি সার্কিট যেভাবে কানেকশন করি ওইভাবেই করতে হবে, আর এটা ডিসি সার্কিটের মতো কানেকশন করতে হবে। ডিসি লুটগুলো সাধারণত চার্জার কন্ট্রোলারের যে এখানে পোর্ট থাকে লাস্টে লুডের জন্য এখানে সিম্বল দেওয়া থাকবে লুট, সেখান থেকে আমরা চালাতে পারবো। কিন্তু এসি লোড চালানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ইনভার্টার ব্যবহার করতে হবে, আর ইনভার্টার ব্যবহার খুবই সহজ। এখানে আমরা ব্যাটারি থেকে ইনপুট দেবো ডিসি, আরেক প্রান্ত থেকে এসি ইনপুট নিয়ে আমরা লোড চালাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুবই সিম্পল একটা ভিডিও ছিল। পরবর্তীতে আমরা হাইব্রিড যে ইনভার্টার বা অফ গ্রিড সোলার সিস্টেম নিয়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করবো। সকলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।